মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে বাংলাদেশে আশ্রয় নেয়া দেশটির সেনা ও সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্যসহ ৪০ নাগরিককে ফেরত দেওয়া হচ্ছে। এদের মধ্যে ৬ জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি। বুধবার সোয়া ১১টায় মিয়ানমার সেনা ও বিজিপির ৩৪ সদস্যকে কড়া নিরাপত্তায় বাসে করে কক্সবাজার বিমানবন্দরে আনা হয়। ১২টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে সাজা ভোগ শেষে মিয়ানমারের নাগরিক ৬ আসামিকে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়। এরপরই তাদের ফেরত পাঠাতে বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পাদনের কাজ শুরু হয়। বিকেলে মিয়ানমারের উদ্দেশ্যে তাদের রওনা দেওয়ার কথা রয়েছে। এর আগে পালিয়ে আসা আরও ৭৫২ জনকে ফেরত নিয়েছিল মিয়ানমারের জান্তা সরকার। মিয়ানমার থেকে পালিয়ে আসা ৩৪ বিজিবি সদস্যকে ফেরতের সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল রহমান। বিজিবির সদস্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়ার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের দর্শককে যদি জানাতেন। যথার্থ বলেছেন জ্যোতি। আসলে ৩ বারে ৭৫২ জনকে নৌপথে ফেরত পাঠিয়েছে আরকান আর্মি সহ বিভিন্ন যুদ্ধের সময় বাংলাদেশে আশ্রয়িত বিজিবি এবং আরকান আর্মির সদস্যদেরকে। আজকে একটি ব্যতিক্রম ঘটনা, সেটি হলো আজকে তাদেরকে বিমানে করে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইটের মধ্য দিয়ে আজকে তাদেরকে বিমান করে পাঠানো হলো। ৩৪ জন আরকান বিজিবি এবং আর্মির সদস্যরা ছিল এবং ৬ জন বিভিন্ন সাজাভুক্ত আসামি ছিল যারা বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেছেন। আমাদেরকে যেমনটি জানিয়েছেন বিজিপি এবং কক্সবাজার জেল সুপার, তারা ৬ জন জেলখানায় আটক ছিল এবং ৩৪ জন বিজিবির আন্ডারে তাদের আটক ছিল এবং তাদেরকে আজকে সকাল ১১টা নাগাদ কক্সবাজার এয়ারপোর্টে আনা হয় এবং তাদেরকে ইমিগ্রেশন শেষ করার জন্য বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর কর্মকর্তারা কক্সবাজার এয়ারপোর্টে এসেছিলেন এবং সেখান থেকে তাদেরকে পরীক্ষাক্রম বিভিন্ন কার্যক্রম শেষ করে ২টা ৪৫ নাগাদ একটি বিশেষ বিমান যোগে তাদেরকে আরকানের উদ্দেশ্যে বিমানটি ছেড়ে গিয়েছে বলে বিমান কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এবং আরেকটা যে তথ্য জানিয়ে রাখি, বাংলাদেশে সীমান্তের যেই গোলযোগটি শুরু হয়েছে ওই সময় বিভিন্ন বিজিবি এবং আরকান সদস্যরা এখানে আশ্রয় নিয়েছিল এবং সেই আশ্রিত চতুর্থ ধাপ এটি, এবং এটার মধ্য দিয়ে তাদের যে আশ্রিত বিজিবি সদস্যরা ছিল সেটা শেষ হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আগামী ১৩ তারিখে স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজারে আসবেন। কুতুপালং ক্যাম্পে একটি বিশেষ প্রোগ্রাম রয়েছে এবং আরকান যে আর্মিরা যে নাফ নদী সহ বিভিন্ন এলাকায় অপহরণ, জেলেদের ধরে নিয়ে যাওয়া সহ বিভিন্ন যে বিষয়টি রয়েছে সেটি গুরুত্ব পাবে বলে স্থানীয়রা এবং প্রশাসনের বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। আরেকটা বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, যেটা কক্সবাজারের বিভিন্ন সীমান্ত এলাকা এবং রোহিঙ্গাদের কারণে অনিরাপদ যেই সীমান্ত পথটি এখন রয়েছে এবং বিশেষ করে আরকান সাথে যে মায়ানমারের যুদ্ধ চলতেছে সেই কারণে কক্সবাজারের সীমান্ত এলাকার বিভিন্ন পণ্যগুলা নানাভাবে এখান থেকে পাচার হচ্ছে এবং এইটার বিষয় নিয়েও স্থানীয়দের এবং মানুষের রাষ্ট্রবিরোধী বিরূপ মন্তব্য রয়েছে। আশা করতেছে এবারের এই যে প্রত্যাবর্তনটা বিনিময়টা বন্দি বিনিময়টা হলো, এটার মধ্য দিয়ে কক্সবাজারের যে দীর্ঘদিনের সমস্যা রোহিঙ্গা সমস্যা এবং আন্তর্জাতিক যে অধিবাসন যে বিষয়টি রয়েছে সেটার মধ্য দিয়ে মানুষের সীমান্তের স্থিতাবস্থা ফিরে আসবে এবং সীমান্তের মানুষের তাদের নিরাপদে বসবাস সহ এবং ইয়াবা মাদক পাচার সহ রোহিঙ্গাদের যে অত্যাচার শুরু হয়েছে সেটা বন্ধ হবে বলে স্থানীয়রা এবং সুধীজনরা আশা করেছেন। এটা ছিল সর্বশেষ জ্যোতি আমার কাছে কক্সবাজার এয়ারপোর্ট থেকে।